ভাই এগুলো কি বুঝি না তো হবে। দ্বিতীয়ত দশম গ্রেড থেকে যে নবম গ্রেডে যারা প্রমোশন পায় 33% ফিক্স প্রমোশন আছে, এই প্রমোশন করে বাতিল করতে হবে এবং পরীক্ষার মাধ্যমে প্রমোশন দিতে হবে। এবং তৃতীয় দাবিটি হচ্ছে বিএসসি ইঞ্জিনিয়ার ছাড়া কেউ নামের আগে ইঞ্জিনিয়ার শব্দ ব্যবহার করতে পারবে না। এবং আপনারা জানেন আজকে ঢাকায় যে ন্যাক্কারজনক হামলা হয়েছে শিক্ষার্থীদের উপর, এই দায় পুরোপুরি ইন্টারিমের উপর পড়ে এবং এই দায়ে এই হামলার আমরা বিচার চাই। এবং এই হামলা পরবর্তী সময় আমাদের 3 দফা থেকে আমাদের এখন দাবি হয়ে গেছে 5 দফা। আমাদের এই 5 দফা হচ্ছে আমাদের এই 3 দফা বাস্তবায়ন করতে হবে। দ্বিতীয়ত আজকে ঢাকায় হামলার নেতৃত্বদানকারী রমজানের ডিসি মাসুদকে বহিষ্কার করতে হবে এবং এই হামলার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরাসরি প্রকাশ্যে এসে তাকে ক্ষমা চাইতে হবে। দ্বিতীয়ত এই হামলার জন্য যারা হতাহত হয়েছে তাদের যে চিকিৎসার দায়ভার আছে, ইন্টারিম সরকারকে চিকিৎসার দায়ভার নিতে হবে এবং তাদের সুস্থ করতে হবে এবং আমাদের সমস্ত দাবি মেনে নিতে হবে। প্রতিবাদ এই 24 পরবর্তী সময় কোনোভাবেই কাম্য নয়। 24-এর বিভাগ ঘটিয়েছিলাম, এখন আমরা লক্ষ্য করতেছি এই অন্তর্বর্তীকালীন সরকারে স্বৈরাচারের মতো কিছু কিছু বিষয় আমরা লক্ষ্য করতেছি। এই 24 পরবর্তী সময়ে আমাদের ভাইদের ওপর পুলিশি হামলা, সাউন্ড করে নিক্ষেপ কোনোভাবেই কাম্য নয়। প্রতিবাদ জানাই এবং আমরা স্পষ্টভাবে বলতে চাই এই 24 পরবর্তী সময়ে কোটার কোনো স্থান থাকবে না। কিন্তু একদল ডিপ্লোমা সিন্ডিকেট চেষ্টা করতেছে মব ক্রিয়েট করে কোটার বাস্তবায়ন করার। আমাদের প্রতিবাদ সেই কোটার বিরুদ্ধে, আমাদের প্রতিবাদ সেই বৈষম্যের বিরুদ্ধে। আমাদের কথা স্পষ্ট, অবিলম্বে আমাদের 3 দফা দাবি মেনে নিতে হবে। সেই সাথে আপনারা জানেন গতকাল আমরা নেক্সটে সার্টিফিকেট জমা দেওয়ার পর, গত বছর সার্টিফিকেট জমা দেওয়ার পর যে রোপণ ভাইয়ের কে জমা করার হুমকি দেয়, আইডিবি একটা মিথ্যা বিবৃতি জানিয়েছে। সেই মিথ্যা বিবৃতি আমরা তীব্র প্রতিবাদ জানাই। অবিলম্বে তাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই আমরা প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের শিক্ষিতরা মাঠে আছি যে কোনো অন্যায়কে, বৈষম্যকে রুখে দিতে।